তাসাউফের ধর্মটা হজরত আলীর মাধ্যমে আজ পর্যন্ত অব্যাহত আছে। কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা আছে না নাই? নকশবন্দি তরিকা, মুজাদ্দিদের তরিকা, কিন্তু ধারাটা একই। ওইটা ওই সাহাবী যে 350 বছর জীবিত ছিলেন এবং যিনি খ্রিস্টান ধর্মের পাদ্রীদের কাছে সাধনা করেছেন বিভিন্ন গির্জা থেকে দীর্ঘদিন। যখন ওই মোর্শেদ ইন্তেকাল করেছেন, মোর্শেদ ইন্তেকালের পরে আরেকজন মোর্শেদের কথা বলে দিছে যে আমার মৃত্যুর পরে বাবা তুমি ইমাম আল্লাহর কাছে যাই। মানে উনি তো খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান ধর্ম যাজকদের মধ্যে উনি কোথায় যাবেন? তখন ওরা নির্দেশ দিচ্ছেন। এইভাবে পরপর 3 জন মুর্শেদ পাল্টাইছে। সর্বশেষ যে মুর্শেদের কাছে গেছেন উনি বললেন, বাবা আমার সময় তো শেষ, আমি কিন্তু তোমাকে পরিপূর্ণ করতে পারিনি, তো তুমি পরিপূর্ণ হইতে পারবে। শেষ জামানায় আরবের মক্কা নগরে একজন মহামানব আসবে, তার নাম মোহাম্মদ আহমদ। তার নাম আহমদ প্রকাশিত হবে মোহাম্মদ নামে, পরিষ্কার। তার 2টা মুজাহিদ 2টার কথা বললেন যে তার কাছে গেলে তখন তুমি বুঝতে পারবে এবং তোমার লক্ষ্যস্থলে তুমি বুঝতে পারবে। ওই শেষ গুরুজি ওনার পরামর্শ উনি রওনা করেছিলেন। ধন সম্পদ যা ছিল সব নিয়েই রাস্তায় দুষ্ট বাহিনীর হাতে আক্রান্ত হইয়া মালপত্র সব ভেড়া বকরিতে মাল সব লুট হয়ে গেছে এবং উনি বন্দী হয়ে গেলেন। বন্দী হইয়া ওনাকে কৃতদাস হিসেবে মদিনার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করলেন। মদিনার ব্যবসায়ীর কাছে যাওয়ার পরে ওই ব্যবসায়ী আবার ওনাকে কৃতদাস তো খেজুরের বাগান দেখাশোনার দায়িত্ব দিলেন। তো উনি খেজুরের বাগানে উপরে যখন খেজুর কাটতে গেছে, একটা লোক তার বনিবের সাথে ফিস ফিস করে বলতেছে যে মোহাম্মদ নবী একজন আমাদের মদিনায় আসছে। আসলে উনি তো চাইছেন মোহাম্মদের কাছে পৌঁছতে। মালিক আবার ওই প্রতিজন বিশ্বনবীর কথা আলোচনা করতেছিলেন, তখন উনি খেজুরের গাছের উপর থেকে আওয়াজটা পেলেন। এরপরে দ্রুত নামলেন। ওই লোকটার সাথে উনি বিস্তারিত জানলেন যে মোহাম্মদ কে, কোথাকার। শুনলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, এমন জায়গায় আছে, আর সাহাবীদেরকে নিয়ে পরিবেষ্টিত। উনি সিদ্ধান্ত নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। উনি এর ভিতরে ওনার পূর্বের গরুরাজি নির্দেশ দিয়ে তখন উনি বিস্তারিত জানতে পারলেন ওই প্রতীকের কাছে। জানার পরে একদিন রাত, মানে উনি তো কৃতদাস, ওনার দায়িত্ব হলো বাগানটা দেখা। একদিন খেজুর নিয়ে 2 প্রকার খেজুর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে হাজির হলেন। উনি বলে দিয়েছিলেন ওই ব্যক্তি, মানে শেষ জামানার নবী যদি আসেন উনি কারো সদকা গ্রহণ করবেন, উনি সদকা গ্রহণ করবেন, আর কেউ যদি তোহফা দেন সেটা গ্রহণ করবেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কিছু সদকার খেজুর আর কিছু তোহফা হিসাবে নজরেরা নিয়ে গেলেন। আরেকটা পরিচয় বলছিলেন যে রাসূল ওনার পৃষ্ঠে মোহরে নবুয়ত থাকবে। তখন সালমান ফার্সি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে হাজির হলেন। সাহাবারা বসে আছেন, উনি আলোচনা করতেছেন। তো উনি ওই খেজুরের তুকমা দিলেন যেটা সদকা। আল্লাহ রাসূল বললেন, আমি তো সদকা গ্রহণ করি না, আমি সদকা খাই না। তখন এই সৎকার মালটা
সাহাবাদের দিয়ে দিচ্ছে, আপনারা খান। তুফা হিসাবে, নাজরানা হিসাবে যে খেজুর নিয়েছিলেন, উনি পরে ওই খেজুর দিলেন। রাসূল গ্রহণ করলেন, তিনি নিজে খেলেন, সালমান ফার্সিকেও খেতে দিলেন। তখন ওনার পরীক্ষায় ওনার গুরু যে কথা বলছেন মিলে গেছেন, এই তো সেই ব্যক্তি। আরেকটা জিনিস বাকি রয়েছে পিঠে, মোহরে নবর। উনি অনুরোধ করলেন, হজরত আপনাকে দয়া করে যদি আপনার পিঠ মুবারক আমাকে দেখাইতেন। রাসূল জামা উঠে দেখাইছে, দেখে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মোহরের নবুয়ত উনার বিশ্বাস। উনি চুমু খেলেন, এরপরে উনি ইসলাম গ্রহণ করলেন।